शहर में पहली बार सोने चांदी की बहार। न्यू चेतन ऑर्नामेंट्स के शोरूम में नए डिजाइन के आभूषणों की भरमार। आइए अपने मनपसंद आभूषणों को चुनिए और सुनहरे अवसर का लाभ उठाइए। चुनिंदा डिजाइनों पर आकर्षक छूट, हीरे में मेकिंग चार्ज 0%। तो देर किस बात की, अभी आइए न्यू चेतन ऑर्नामेंट्स, शिव शंभू प्लाजा, GT रोड, गोविंदपुर। वहीं हमारी दूसरी शाखा है धनबाद बैंक मोड़ स्थित। नमस्कार, नेशन टीवी भारत में आपका स्वागत है। मैं मनीषा। आइए बढ़ते हैं आज की ताज़ा खबरों की ओर। तृणमूल छात्र परिषद में टकराव, कई लोग हुए घायल। माइकल मधुसूदन मेमोरियल कॉलेज, उत्तल दुर्गापुर। सूत्रों के अनुसार पश्चिम वर्धमान जिला तृणमूल जिला उपाध्यक्ष इमरान खान का दुर्गापुर के माइकल मधुसूदन मेमोरियल कॉलेज तृणमूल छात्र परिषद पर कब्जा है। दुर्गापुर के सरकारी विश्वविद्यालय के छात्र संगठन पर जिला तृणमूल महासचिव शुभ ज्योति मजूमदार के समर्थकों का कब्जा है और उनके साथ लंबे समय से विवाद चल रहा है। पश्चिम वर्धमान जिले के तृणमूल महासचिव शुभ ज्योति मजूमदार के अनुयायी के रूप में जाने वाले तृणमूल छात्र परिषद के कार्यकर्ता शेख मोयुद्दीन ने आरोप लगाया है कि जिला तृणमूल उपाध्यक्ष इमरान खान के माइकल अनुयायियों ने शुक्रवार दोपहर उन पर हमला किया, जब वो माइकल मधुसूदन मेमोरियल कॉलेज से घर लौट रहे थे। मधुसूदन मेमोरियल पर आरोप है कि कॉलेज में विभिन्न असामाजिक गतिविधियों के कारण उन पर हमला किया गया है। उनमें से कई को कॉलेज के एक कमरे में बंद कर दिया गया। वो किसी तरह वहां से भाग निकले और इसकी सूचना दुर्गापुर थाने की पुलिस को दी है। पश्चिम वर्धमान जिले के तृणमूल युवा उपाध्यक्ष इमरान खान ने इस आरोप को खारिज कर दिया है। वो खेल को लेकर विवाद में शामिल नहीं थे। আমি থার্ড ইয়ারের কলেজের রানিং স্টুডেন্ট মাইকেল কলেজের। তো আমরা এমনি কলেজ যাই। তো কালকে আমরা কলেজ গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, এই রাহুল গিয়েছিল আর একটা মেহরাব হোসেন বলে ছেলে গিয়েছিল। তো আমাদেরকে 3টে নাগাদ একটা রুমে বন্দি করে ওরা মারধর করে। এরপর মারধর করার পর আমরা কোনো রকম বাইরে আসি। তো বাইরে এসে মারধর করে ইমরানের নেতৃত্বে, ওইদিকে ইমরান, সাহিল, ইমরান কোনো কিছু লিখিতভাবে কোনো রকমভাবে জিএস নয়, ও নামমাত্র ওরা টিএমসিপি করে, আমরাও টিএমসিপি করি। তো ওরা দীর্ঘদিন ধরে, ওরা 10-12 বছর ধরে ওরা এরকম মানে রাজত্ব করছে, মানে কোনো লিখিতভাবে কিছু নেই। আর আমরা বেরিয়ে পথে আমাদেরকে ভগৎ সিং মোড়ে মারে, আমাদের কলেজের গেটের সামনে মারধর করে, আমাদের এখানে মেরেছে, ঘুষি মেরেছে, চপ্পলে করে মেরেছে, পাথর ছুঁড়েছে, পেটে মেরেছে। ওরা প্রতিবাদ করছে, ওদের আমাদের কলেজে অনেক রকমভাবে অন্যায় অনেক কিছু করছে, এমনকি মেয়েদেরভাবে টর্চার করে মেয়েদেরকে অনেক রকমভাবে। আমাদের কাছে সেরকম প্রুফও আছে। আর ইউনিয়ন, হ্যাঁ আমরা প্রতিবাদ করি, এমনকি প্রিন্সিপাল স্যারকেও জানানো হয়েছিল। তো প্রিন্সিপাল স্যার জানার পরেও প্রিন্সিপাল স্যার এটাও বলেছিল যে আমি সবই জানি, তারপরেও কোনো কিছু উদ্যোগ নেওয়া হয়নি না। আর এমনকি পুলিশ প্রশাসনকে বলেছিলাম, পুলিশ প্রশাসন এফআইআরও করেছিলাম, তো পুলিশ প্রশাসনও কোনো উদ্যোগ নেয়নি। এরপরে কালকে যখন করেছি, কালকে 4টে নাগাদ, আমরা 3টে নাগাদ হয়েছিল, তারপর 4টে নাগাদ যখন আমরা ঝামেলা করার পরে পুলিশের কাছে একটা এফআইআর কেস করি। তো এখনও পর্যন্ত কোনো পুলিশে ইনভেস্টিগেশন করেনি, এখনও পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। তোমরা কোন দল করো? আমরা টিএমসিপি করি, বরাবর টিএমসিপি করি। ওরাও টিএমসিপি করে, কিন্তু ওদের কোনো রানিং স্টুডেন্ট নেই, ওগুলো বহিরাগত ছেলে। ওরা কি তোমাদেরকে ঘিরে মেরেছে? হ্যাঁ, ঘিরে মেরেছে। আমাদেরকে, আমার ধারালো অস্ত্র ছিল, গলাতে চালাতে গেলে গলাতে পাইনি, এই গালে পেয়েছে। কতজন ছিল? মোটামুটি 35 জন, 30 থেকে 35 জন ছেলে ছিল। পুলিশে অভিযোগ জানানো? হ্যাঁ, পুলিশে, এমনকি ওদের নাম আছে আকাশ শর্মা, রনি চক্রবর্তী, ইমরান খান নিজে উপস্থিত থেকে এগুলো করিয়েছে। ও কি আগে জিএস ছিল? না, কোনো রকমভাবে কিছু ছিল না। হ্যাঁ, মানে দখলদারি করে আছে 10-12 বছর ধরে। আমরা চাইছি, এর প্রতিবাদ চাইছি। আমাদের এমন প্রুফ আছে, আমরা যদি এই ফুটেজটা লিক করি তো আমাদের দুর্গাপুরের এমন নিজের বাবার যদি নিজের মেয়েকে ভর্তি করার সাহস পাবে না মাইকেল কলেজে, এত নোংরা কাজ করে। তো আমরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করছি। তো আমাদের এর আগেও মারধর করা হয়েছে। তো কালকে যা মারধর করেছে, আমরা অনেক অভিযোগ করেছি, এরপরেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমার নাম শেখ মহিউদ্দিন। আমরা দেখুন, এখন 3টি ছেলে ভর্তি আছে আমরা এই গ্রামের, ওরা মাইকেল কলেজের স্টুডেন্ট। তো আমরা খবরটা পেয়ে পরে এখন যাচ্ছি হসপিটালে ওদেরকে দেখতে, ওদের সাথে কথা বলবো।
এখনও অবধি পুরো জিনিসটা ঘটনাটা জানি না, কিন্তু ওদের যে অভিযোগগুলো আছে ওরা লিখিত আকারে কালকে থানায় কমপ্লেন করেছে। ওদের বাড়ির লোকেরা এসেছিল, আমরা জানতে পেরে এখন যাচ্ছি। তারপরে আমাদের যিনি জেলার সভাপতি আছে তৃণমূল ছাত্র পরিষদের, যেহেতু এই ছেলেগুলো অ্যাক্টিভলি তৃণমূল ছাত্র পরিষদটা দীর্ঘদিন ধরে করে, আমরা দেখেছি সবসময়, তো ওনাকে আমরা জানাচ্ছি জিনিসটা। আর সহসভাপতি যিনি তৃণমূল ছাত্র পরিষদের আছে উনি দুর্গাপুরের, ওনাকেও জিনিসটা জানানো হয়েছে এবং আমরা আমাদের উচ্চ নেতৃত্ব যিনি আছেন ওনাকেও ঘটনাটা জানাবো, যাতে যেই ধরনভাবে চোট পেয়েছে। আর যতটা শুনলাম কি হয়েছিল যে একটা ছেলে, যতটা শুনলাম যে একটা ওদের মধ্যে তর্কাতর্কি বা কিছু একটা হয়েছে, যার ফলে কিছুজন ছিল তারা ওকে আঘাত করেছে রড দিয়ে। তো একটা ছেলের অবস্থা একটু সিরিয়াস আছে, ওর কালকে থেকে মাথায় লাগার পর নাকি দুবার বমি করেছে এখনো অবধি। ওর সিটি স্ক্যানটা দিয়েছে, আমরা এখন ওকে নিয়ে যাচ্ছি সিটি স্ক্যানটা করানো। বলছি ইমরান খানের গোষ্ঠীর লোকজনেরা মারধর করেছে এমনটা শোনা যাচ্ছে। না দেখুন, গোষ্ঠীর ব্যাপারটা নয়, এখন সম্পূর্ণ জিনিসটা হচ্ছে একটা হয়তো ঝুড়ি ঝামেলা কিছু একটা হয়েছে, তর্কাতর্কি। সবাই তো ধরুন নতুন, ওরা থার্ড ইয়ারের স্টুডেন্ট, তো এখন পুরো জিনিসটা ওদের সাথে কথা বলে এবং উচ্চ নেতৃত্বের সাথে কথা বলার পর আমরা জিনিসটা সামনে কিছু বলতে পারবো। পুরনো গোষ্ঠীর সাথে নতুন গোষ্ঠীর মারপিট এরকম জানা যাচ্ছে। পুরনো গোষ্ঠী নতুন গোষ্ঠীর কিছু নয়। আমরা সবসময়ের জন্য তৃণমূল ছাত্র পরিষদ বারংবার বলেছে যে প্রত্যেকটি কলেজ, মানে দুর্গাপুরে যে কটি কলেজ আছে বা পশ্চিম বর্ধমানে কলেজ আছে, সেই প্রত্যেকটি কলেজে যাতে যারা রানিং ছাত্রছাত্রী তারাই যাতে নেতৃত্ব দেয়, তারাই যাতে কলেজটাকে যাতে চালায়। তো সেই জায়গায় নতুন বা পুরনোর কিছু নেই। যারা পুরনো ছাত্র পরিষদের নেতৃত্ব আছে তারা সবাই গার্জেন হিসেবে কাজ করবে এবং নতুন যারা আছে তারা কাঁধে দায়িত্ব নিয়ে পরে এগিয়ে নিয়ে যাবে দলটা। কিন্তু ইমরান খান কি এখন কোনো দায়িত্বে আছে বর্তমানে? উনি যুবতে আছেন নিশ্চয়ই, আর কলেজটাকে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন উনি, আর ওখানে যে ছাত্র পরিষদটাকে দীর্ঘদিন ধরে চালিয়েছেন। ওনার সাথেও আমাদের ভালো বছর যারা কতজন ভর্তি আছে? এখন অবধি 3 জন ভর্তি আছে, তার মধ্যে একজন সিরিয়াসলি ইনজিওর্ড আছে আর 2 জনের প্রাথমিক চিকিৎসা হয়েছে, বাট তারা অ্যাডমিট আছে। আর আরেকটি ছিল যে তাকে অ্যাডমিট করা হয়নি, কিন্তু এখন মেডিকেলটা হয়েছে, ওকে এখন নর্মাল ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে। থানায় অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, থানায় ওরা কালকে ওদের সমস্ত বাড়ির লোকেরা এসেছিলো, গ্রামের কিছু লোকজন এসেছিলো, ওদের সাথে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে তারাও এসেছিলো। কালকে যেহেতু আমাদের দলীয় একটা কর্মী সম্মেলন ছিল, মানে ভোটের পরবর্তী সময় আর কি, সেই জন্য আমরা উপস্থিত ছিলাম না, কিন্তু তারা গিয়ে পরে কমপ্লেন লিখিত জানিয়েছে। আপনার নাম? আমার নাম শুভজ্যোতি মল্লিক। আজকে যে ঘটনা দেখা গেল মাইকেল মধুসূদন কলেজে, সেটা পুরোটাই টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ প্রত্যেকটা কলেজে কলেজে পশ্চিমবঙ্গে টিএমসিপির লুটতরাজ চলছে। কোন গোষ্ঠীর হাতে ক্ষমতা থাকবে কলেজের, এই বিষয় নিয়ে প্রত্যেক কলেজে কলেজে তারা লড়াই করছে। কোন কলেজে সামনে আসছে, কোন কলেজে সামনে আসছে না। এখন যে দেখা যাচ্ছে, কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট হয়েছে, এখন ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। আমরা বারবার দাবি করেছি বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে, ভর্তি প্রক্রিয়ায় তারা চরম দুর্নীতি করে এবং টাকা পয়সার লেনদেনের মাধ্যম দিয়ে তারা ভর্তি করে। তো এই যে এখন তারা একটা কোন গোষ্ঠী হাতে রাখবে এবং যে গোষ্ঠীর হাতে থাকবে তারাই একটা ইনকামের পথ খুঁজে পাবে, তার জন্য তাদের মূল লড়াই। এই লড়াইয়ের যে পরিস্থিতি তৈরি করেছে প্রত্যেকটা কলেজে কলেজে আছে। দীর্ঘদিন ধরে কলেজ নির্বাচন বন্ধ, তৃণমূল একাই জবরদখল করে রেখেছে। প্রত্যেকটা কলেজে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছে তৃণমূল ছাত্র পরিষদ। বিদ্যার্থী পরিষদ বারংবার দাবি করেছে প্রত্যেকটা কলেজে কলেজে ছাত্র নির্বাচন করাতে হবে। ছাত্র নির্বাচন যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, এই তৃণমূল সরকারের লুটতরাজ চলবে এবং ছাত্রছাত্রীরা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চায়। তার জন্য তারা দাবি করছে কলেজে কলেজে ছাত্র নির্বাচন প্রয়োজন। এবং আজকের যে ঘটনা এখান থেকে প্রমাণিত হচ্ছে, তৃণমূল পার্টিটাই পুরোটাই চোরেদের আখড়া এবং কলেজ স্তর থেকে সেই প্রশিক্ষণ দেওয়া হয় এবং পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন পার্থর মতো বিভিন্ন রকম চোর তৈরি হচ্ছে। তো তৃণমূলের সংস্কৃতি চোর কলেজ থেকে শুরু করছে, সেটা বিধানসভা পর্যন্ত চলছে। নমস্কার, আমার নাম মৃদাঙ্ক সাহা, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ প্রান্তের রাজ্য সহ সম্পাদক। এটা সমস্ত ভিত্তিহীন কথা। কালকে আমি খবর পেলাম নর্মাল স্টুডেন্টদের মধ্যে কিছু কথা নিয়ে পরে একটা ধাক্কাধাক্কি, একটা ঝামেলা হয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসলাম, এসে পরে দুজনকেই বললাম যাও ভাই বাড়ি, এখানে ঝামেলা করার দরকার নেই। দুজনে বাড়ি চলে গিয়েছে। এটা সমস্ত ভিত্তিহীন ব্যাপার। হ্যাঁ, কিছু জন আছে যারা এটা চক্রান্ত করে এইটাকে তুল দেওয়ার চেষ্টা করছে। এটা সমস্ত ভিত্তিহীন। আর ছোটো মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলে যারা মাঠে খেলার নিয়ে পরে একটা এই ধরনের এটাকে রাজনীতির তুল দেওয়ার চেষ্টা করছে। এটা সমস্ত ভিত্তিহীন খবর। ওরা বলছে যে ইমরানই সবসময় আমাদের ওপর অত্যাচার করে, মারধর করে ওর অনুগামীরা। এই বিষয়টা কি বলবো?
না, অনুগামী বলে এটা মানে কিছু নেই, এটা নন পলিটিক্যাল, এটা পলিটিক্যালের কোনো ইস্যু নেই। হ্যাঁ, দুটো ছেলে মাঠে খেলে নেওয়ার পরে একটা ঝামেলা, আমি খবর পেয়ে এসে পরে দুজনকেই তাড়ি, বলে যাও ভাই দুজনেই ঘর যাও। এটা সমস্ত একটা চক্রান্ত করে আমাদের নামটাকে দুর্নাম করার চেষ্টা, আর কিছু না, ভিত্তিহীন অভিযোগ। ছাত্র পরিষদের দুটো গোষ্ঠীর মধ্যে বলছে না, ছাত্র পরিষদ না, মাঠে খেলা ছেলের না, এটা ভুল খবর। হ্যাঁ, চেষ্টা করছে, এটা বিরোধী থেকে চেষ্টা হচ্ছে কি এটা পলিটিক্যাল একটা ইস্যু হোক, কিন্তু এটা পলিটিক্যাল ইস্যু না, এটা কলেজ মাঠে খেলা নিয়ে পরে ঝামেলা, দুটো আমি বল করব আমি ব্যাট করবো, এই ধরনের একটা ঝামেলা। থানায় অভিযোগ হয়েছে আপনার নামে? হ্যাঁ, এটা আমি শুনেছি, আমি তার নিয়ে আমি আমার মতন করে আমি স্টেপ নেব। তো উচ্চ নেতৃত্বকে জানাবেন? হ্যাঁ, আমি উচ্চ নেতৃত্বকে অলরেডি এইটা বিষয়টা জানিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আমার যতটুকু স্টেপ নেব আমি সেটা নেব, লিগালি আমি স্টেপ নেব। ইমরান খান। না, আমি ছাত্র পরিষদে, আমি যুব কংগ্রেসে আমি দায়িত্ব পাচ্ছি। কন্ট্রাক্টারি ব্যাপারটা আমি বলতে পারছি না, তবে ওরা দীর্ঘদিন ধরে ওখানে রাজত্ব করছে। কন্ট্রাক্টারি ব্যাপারটা আমি বলতে পারছি না, কারণ না জেনে কিছু বলাটা ঠিক হবে না। তো ইমরান কিন্তু 10 বছর 12 বছর ধরে রাজত্ব করছে। তো আমরা চাই যে কলেজের মধ্যে কোনো নোংরা কাজ যেন না হয়, এর বিরুদ্ধে কমপ্লেন করেছি। আমরা চাই যেন এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় এবং শীঘ্রই যেন এই কাজ বন্ধ হয়ে যায়, এবং প্রিন্সিপাল স্যারকেও জানানো হয়, প্রিন্সিপাল স্যারকেও উদ্যোগ নেওয়া দরকার এইসব জন্য বিরুদ্ধে। প্রিন্সিপাল ওদেরকে সাপোর্ট করছে। সাপোর্ট বলতে পারবো না, এবারে সাপোর্ট বলতে প্রিন্সিপাল স্যারকে জানানো যে এর বিরুদ্ধে এবারে 2 মাস আগে যখন ঝামেলা হয়েছিল, হ্যাঁ, প্রিন্সিপাল স্যারকে আমরা লেটার দিয়েছিলাম। তো লেটার কপিটা যখন প্রিন্সিপাল স্যারের রুমে আনতে যায়, তো প্রিন্সিপাল স্যারের রুমে আমাদেরকে 70-80 জন মিলে মারধর করার চেষ্টা করে, এবং পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে। তো এখন কি ভাবছো তাহলে, কলেজে কি এরকম একটা আবহাওয়া না, আমরা চাইছি কি পুলিশ প্রশাসন যেন এগুলোকে দেখুক, আমাদের কলেজের নোংরা কাজগুলো এগুলো বন্ধ করুক। না, এই যে তোমাদের আতঙ্ক, এরপরে কি আর ক্লাস করতে? হ্যাঁ, ওটাই আমরা যেমন আমাদের পরে যারা বাচ্চারা ভর্তি হবে ফার্স্ট ইয়ারের, ওরা কি আর কলেজ যেতে পারবে? এমনকি আমাদের গ্রামের ছেলের ইমরান এরকম করে বলেছিল যে আমরা এই গ্রামের কোনো ছেলের অ্যাডমিশন হবে না। তো আমরা চাইছি কি এগুলো বন্ধ হোক। এরপরে কি কোনো ছেলে, দুর্গাপুরের কোনো ছেলে মেয়ে ভর্তি হতে পারবে এরকম করে যদি অত্যাচার করে? মেরেছে ওই ইমরানের ছেলেরা, মেরেছে, মারধর করেছে। কেন মারধর করেছে বলতে আমরা প্রতিবাদ করছিলাম, কিছু নোংরা কাজ হচ্ছিল কলেজে, তো ওইগুলোর জন্য আমরা প্রতিবাদ করি। নোংরা কাজ কিরকম? নোংরা কাজ বলতে কলেজের মধ্যে মেয়েদের সঙ্গে টর্চার, আরও অনেক কিছু হয়। তো আইডেন্টি ছাড়া ওরা ঢুকে, এই নিয়ে আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম, তো আমাদেরকে মারধর করে কালকে। কলেজের উন্নয়নের যে কন্ট্রাক্টরের যে কাজগুলি হয়, এগুলো কে করে, কারা করে? এইগুলো ইমরানই করে সব। ইমরানই করে? হ্যাঁ, তার জন্যই এই ওর কন্ট্রাক্টরের কাজটা ওই করে। ওই করে, ওই রয়্যাল এন্টারপ্রাইজ বলে ওর কোম্পানির নাম। কোম্পানি। বর্তমানে কয়জন আছে ওর সাথে কাজ করে? ওর সাথে রাজা আছে, ইমরান আছে, সাহিল আছে, 4-5 জন ওরা আছে, গ্যাং। এখন চাইছো কি? আমরা চাইছি যে এটা প্রতিবাদ করছি, কলেজের মধ্যে নোংরা কাজ না হোক, আইডেন্টি দিয়ে সবাই ঢুকুক কলেজে, আইডেন্টি ছাড়া যেন কেউ না কলেজে ঢুকতে পারে, এটাই আমরা চাই। ইমরানের দাপট, হ্যাঁ। আমরা তো নাজেহাল, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। তো কাউকে জানিয়েছো, কমপ্লেন করেছো? হ্যাঁ, আমরা পুলিশকে জানিয়েছি এবং কি প্রদীপ মজুমদার স্যারকেও জানিয়েছি। কে মন্ত্রী প্রদীপ মজুমদার? হ্যাঁ। তোমরা তো কোন দল করো? আমরা টিএমসিপি। তারপরেও যে মানলো তোমরা, তোমাদের এও তো টিএমসিপি করে? হ্যাঁ, টিএমসিপি করে। তোমার নাম? আমার নাম শেখ মনিরুল। বলো কোন? অভিনবীন্দাকেও জানানো হয়েছে, তো কোনো অ্যাকশন নেয়নি কেউ, পুলিশকেও জানানো হয়েছে। আমরা দেখুন এখন 3টি ছেলে ভর্তি আছে আমরা এই গ্রামের, ওরা মাইকেল কলেজের স্টুডেন্ট। তো আমরা খবরটা পেয়ে পরে এখন যাচ্ছি হসপিটালে ওদেরকে দেখতে, ওদের সাথে কথা বলবো। এখনও অবধি পুরো ঘটনাটা জানি না, কিন্তু ওদের যে অভিযোগগুলো আছে ওরা লিখিত আকারে কালকে থানায় কমপ্লেন করেছে। ওদের বাড়ির লোকেরা এসেছিল, আমরা জানতে পেরে এখন যাচ্ছি। তারপরে আমাদের যিনি জেলার সভাপতি আছে তৃণমূল ছাত্র পরিষদের, যেহেতু এই ছেলেগুলো অ্যাক্টিভলি তৃণমূল ছাত্র পরিষদটা দীর্ঘদিন ধরে করে, আমরা দেখেছি সবসময়, তো ওনাকে আমরা জানাচ্ছি জিনিসটা। আর সহসভাপতি যিনি তৃণমূল ছাত্র পরিষদের আছেন উনি দুর্গাপুরের, ওনাকেও জিনিসটা জানানো হয়েছে, এবং আমরা আমাদের উচ্চ নেতৃত্ব যিনি আছেন ওনাকেও ঘটনাটা জানাবো, যাতে যেই ধরনভাবে চোট পেয়েছে। আর যতটা শুনলাম যে একটা ওদের মধ্যে তর্কাতর্কি বা কিছু একটা হয়েছে, যার ফলে কিছুজন ছিল তারা ওকে আঘাত করেছে রডফট দিয়ে। তো একটা ছেলের অবস্থা একটু সিরিয়াস আছে, ওর কালকে থেকে মাথায় লাগার পর নাকি 2বার বমি করেছে এখনো অবধি। ওর সিটি স্ক্যানটা দিয়েছে, আমরা এখন ওকে নিয়ে যাচ্ছি সিটি স্ক্যানটা করানোর জন্য। ইমরান খানের গোষ্ঠীর লোকজনেরা মারধর করেছে এমনটা শোনা যাচ্ছে।
না দেখুন, গোষ্ঠীর ব্যাপারটা নয়, এখন সম্পূর্ণ জিনিসটা হচ্ছে একটা হয়তো ঝুড়ঝামেলা কিছু একটা হয়েছে, তর্কাতর্কি। সবাই তো ধরুন নতুন, ওরা থার্ড ইয়ারের স্টুডেন্ট, তো এখন পুরো জিনিসটা ওদের সাথে কথা বলে এবং উচ্চ নেতৃত্বের সাথে কথা বলার পর আমরা জিনিসটা সামনে কিছু বলতে পারবো। পুরনো গোষ্ঠীর সাথে নতুন গোষ্ঠীর মারপিট এরকম জানা যাচ্ছে। দেখুন, পুরনো গোষ্ঠী নতুন গোষ্ঠীর কিছু নয়। আমরা সবসময়ের জন্য তৃণমূল ছাত্র পরিষদ বারংবার বলেছে যে প্রত্যেকটি কলেজ, মানে দুর্গাপুরে যে কটি কলেজ আছে বা পশ্চিম বর্ধমানে কলেজ আছে, সেই প্রত্যেকটি কলেজে যাতে যারা রানিং ছাত্রছাত্রী তারাই যাতে নেতৃত্ব দেয়, তারাই যাতে কলেজটাকে যাতে চালায়। তো সেই জায়গায় নতুন বা পুরনোর কিছু নেই। যারা পুরনো ছাত্র পরিষদের নেতৃত্ব আছে তারা সবাই গার্জেন হিসেবে কাজ করবে এবং নতুন যারা আছে তারা কাঁধে দায়িত্ব নিয়ে পরে এগিয়ে নিয়ে যাবে দলটাকে। এটাই আমরা এখন কোনো দায়িত্ব এসে বর্তমানে উনি যুবতে আছেন নিশ্চয়ই, আর কলেজটাতে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন উনি, আর ওখানে যে ছাত্র পরিষদটাকে দীর্ঘদিন ধরে চালিয়েছেন। তো ওনার সাথেও আমাদের কথা বলতে হবে, তারপরেই আমরা কিছু বলতে পারবো। কতজন ভর্তি আছে? এখন অবধি 3 জন ভর্তি আছে, তার মধ্যে একজন সিরিয়াসলি ইনজিওর্ড আছে, আর 2 জনের প্রাথমিক চিকিৎসা হয়েছে, বাট তারা অ্যাডমিট আছে। আর আরেকটি ছেলে যে তাকে অ্যাডমিট করা হয়নি, কিন্তু এখন ওর মেডিকেলটা হয়েছে, ওকে এখন নর্মাল ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে। আমার নাম অভিযোগ করা হয়েছে। হ্যাঁ, থানায় ওরা কালকে ওদের সমস্ত বাড়ির লোকেরা এসেছিল, গ্রামের কিছু লোকজন এসেছিল, ওদের সাথে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে তারাও এসেছিল। কালকে যেহেতু আমাদের দলীয় একটা কর্মী সম্মেলন ছিল, মানে ভোটের পরবর্তী সময় আর কি, সেই জন্য আমরা উপস্থিত ছিলাম না, কিন্তু তারা গিয়ে পরে কমপ্লেন লিখেতে জানিয়েছে। আমার নাম শুভজ্যোতি মজুমদার। এইটা সমস্ত ভিত্তিহীন কথা। কালকে আমি খবর পেলাম নর্মাল স্টুডেন্টদের মধ্যে কিছু কথা নিয়ে পরে একটা ধাক্কাধাক্কি, একটা ঝামেলা হয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসলাম, এসে পরে দুজনকেই বললাম যাও ভাই বাড়ি, এখানে ঝামেলা করার দরকার নেই। দুজনে বাড়ি চলে গিয়েছে। এটা সমস্ত ভিত্তিহীন ব্যাপার। হ্যাঁ, কিছু জন আছে যারা এটা চক্রান্ত করে এটাকে তুল দেওয়ার চেষ্টা করছে। এটা সমস্ত ভিত্তিহীন। আর ছোটো মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলে যারা মাঠে খেলার নিয়ে পরে একটা এই ধরনের হ্যাঁ, এটাকে রাজনীতির তুল দেওয়ার চেষ্টা করছে। এটা সমস্ত ভিত্তিহীন খবর। ওরা বলছে যে ইমরানই সবসময় আমাদের ওপর অত্যাচার করে, মারধর করে, ওর অনুগামীরা। এই বিষয়টা কি বলবো? না, অনুগামী বলে এটা মানে কিছু নেই। এটা নন পলিটিক্যাল, এটা পলিটিক্যালের কোনো ইস্যু নেই। হ্যাঁ, দুটো ছেলে মাঠে খেলে নেওয়ার পরে একটা ঝামেলা, আমি খবর পেয়ে এসে পরে দুজনকেই তাড়ি, বলে যাও ভাই দুজনেই ঘর যাও। এটা সমস্ত একটা চক্রান্ত করে আমাদের নামটাকে দুর্নাম করার চেষ্টা, আর কিছু না। ভিত্তিহীন অভিযোগ। ছাত্র পরিষদের দুটো গোষ্ঠীর মধ্যে বলছে না, ছাত্র পরিষদ না, মাঠে খেলা ছেলেদের। না, এটা ভুল খবর। হ্যাঁ, চেষ্টা করছে, এটা বিরোধীর থেকে চেষ্টা হচ্ছে কি এটা পলিটিক্যাল একটা ইস্যু হোক, কিন্তু এটা পলিটিক্যাল ইস্যু না। এটা কলেজ মাঠে খেলা নিয়ে পরে ঝামেলা, দুটো আমি বল করবো আমি ব্যাট করবো, এই ধরনের একটা ঝামেলা। থানায় অভিযোগ হয়েছে আপনার? হ্যাঁ, এটা আমি শুনেছি। আমি তার নিয়ে আমি আমার মতন করে আমি স্টেপ নেব। তো উচ্চ নেতৃত্বকে জানাবেন? হ্যাঁ, আমি উচ্চ নেতৃত্বকে অলরেডি এইটা বিষয়টা জানিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আমার যতটুকু স্টেপ নেব আমি সেটা নিব, লিগালি আমি স্টেপ নেব। ইমরান খান। না, আমি ছাত্র পরিষদে, আমি যুব কংগ্রেসে আমি দায়িত্ব করছি।